মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি মনে কিছু দুঃখ পেলে আমি কৃষ্ণের কাছে বলি রাধে এদি বলে কৃষ্ণ ছাড়া কিছু নাহি জানি নাম ভজ নাম জপ মনি হব কৃষ্ণ ছাড়া কিছু নাহি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে जय महाप्रभु जय महाप्रभु जय महाप्रभु सुंदर गुरुदेवा प्राणेर देवता শ্রীচরণে প্রণাম জানাই আমি শ্রীচরণে প্রণাম জানাই ও গুরুদেব প্রাণের দেবতা শ্রীচরণে প্রণাম জানাই আমি শ্রীচরণে প্রণাম জানাই প্রাণের দেবতা শ্রীচরণে প্রণাম জানাই আমি শ্রীচরণে প্রণাম জানাই ও গুরুদেব প্রাণের দেবতা শ্রীচরণে প্রণাম জানাই আমি শ্রীচরণে প্রণাম জানাই
সংসার মায়া জালে সংসার মায়া জালে আমি হয়েছি বন্ধু গুরু মরে সংসার মায়া জালে গুরু সংসার মায়া জালে আমি রয়েছি বন্ধু কৃপা করি গুরু রে পারুক মুছো জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হেনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি বাসুদেব জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য ভালো সবাই মিলে আনন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য
জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবভাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবভাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবভাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে সবাই মিলে কৃষ্ণ হরে হরে ওইটা দিতে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
হরি জয় নিতাই, জয় জয় নিতাই, জয় গৌর হরি। টোন দাও। জয় নিতাই, জয় জয় নিতাই, জয় গৌর হরি। জয় রাধে, জয় নিতাই, জয় জয় নিতাই। সামনে একটু সার্ভ করবো, হরিভাব দাও। জয় নিতাই, জয় জয় নিতাই, জয় গৌর হরি। জয় জয় রাধে, জয় নিতাই, জয় জয় নিতাই। আর একটু রিভাব দিয়ে দাও, আর কিছু হাত দিতে হবে না, রিভাব দিয়ে দাও। জয় নিতাই, একটু শার্পনেসে হাত দাও তো। জয় নিতাই, জয় জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। বলিয়ে भक्तवत्सल भगवान की, बोलिए श्रीमद्भागवत जी महाराज की जय। जय सुखदेव जी महाराज की जय। जय परीक्षित महाराज की जय। जय वासुदेव श्री कृष्ण चंद्र भगवान की जय। जय श्रीमती राधा महारानी की जय। जय तुलसी महारानी की जय। जय सद्गुरुदेव महाराज की जय। जय सनातन धर्म की जय। जय सनातन धर्म की जय। जय सनातन धर्म की जय। भारत माता की गो गंगा जमुना माता की जय। जय वृंदावन धाम की वृंदावनेश्वरी राधा रानी की जय। सद्गुरुदेव की भक्ति विघ्न विनाशन करे नृसिंह भगवान की जय। जय महाप्रभु की जय। जगत गुरु नित्यानंद प्रभु की अपन इष्ट गुरुदेव भगवान की श्री गुरु निताय गौर प्रेमानंदे। ओम अस्माद श्री गुरु चरण पद्म कमलभ्याय नमो ओम युगल चरण पद्म कमलभ्याय नमो नमो वंदे अहं श्री गुरु श्री ज्योतिपदकमलं श्री गुरुं वैष्णवांश्च श्री रूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं स्वावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधाकृष्णपादं सहगना ललिता श्रीविशाखा नितं ॐ नमो अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। आघन्नमण्डलकारं व्यक्तजेनं चराचरं तद्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो त्रिकालशक्ताय वासुदेवस्वरूपाय श्री सद्गुरुदेवाय नमो
कृष्ण चैतन्य नमने गौरदेश नमो नमः पंचतत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् आनन्दलीलामय विग्रहाय हेमावतिपुच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय ते नमः। ॐ नमो श्रीनित्यानन्दनमस्तभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय श्रीजन्मवापतये नमो नमः। नमो श्री अद्वैतनमस्तभ्यं गलीजनकृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमो नमः। नमो गदाधरमहं वन्दे मध्वाचार्यनन्दनं महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं नमः शिवाशपण्डितनौमि गौरङ्गव्यपार्षदं यस्य कृपलविनापि श्रीगौरङ्गे जयते रति। ॐ वन्दे श्रीकृष्णचैतन्य नित्वानन्दसहोदितौ गौरदये पुष्पवन्तौ चित्रौ छन्दौ तमनुदौ अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलानतक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुण अवतारौ नमो नमो अनर्पितचरिणचिरात् करुणायवतीर्णकलौ समर्पयतमुन्नतमुज्ज्वलं रसंसभक्तिश्रियं हरिपूरणसुन्दरत्तुतिकदम्बसन्दीपितौ सदरीदयकन्दरे पुरतो श्रीशचिनन्दनाय नमो नमो। नमो जय श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट श्रीदास रघुनाथ এই সড়গোসাইর করি মোরা চরণ বন্দনা যাহা হইতে হয় মোদের নিজ নিজ অভীষ্ট পুরাণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहित अवतारम् अपार संसार समुद्र सेतु भजामहे श्रीमद्भागवत स्वरूपं। नमो वृन्दावै तुलसी दत्वै प्रिया वै केशवत्स च कृष्ण भक्तिपदे देवी सत्यवर्त्यै नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै स्तदलये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वंशा कल्पतरुश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो सद्गुरुवैष्णवचरणेभ्यो नमो नमो। भक्तचरणेभ्यो नमो नमो। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 कृष्णा
हरे राम 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 हरे हरे ग्रंथेरपारंभे करि मंगलाचरम गुरु वैष्णव भगवान एदिनेर नैलाम शरण एदिनेर शरणे हाय सर्वविघ्न विनाशन अचिरात হয় যত নিজ নিজ অভীষ্ট পূরণ মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন यत् पूजितं मया देवं परिपूर्णं तदस्तु मे राधा मेरी स्वामिनी मैं राधा की दास जन्म जन्म मुझे दीजिए श्री वृंदावन में वास बरसना की राधा रानी नंदगांव की श्याम इन दोनों की जुगल चरणों में हम सब मिलकर करेंगे कोटि कोटि प्रणाम राधे श्याम की श्याम राधा की राधे श्याम की श्याम राधा की मिलाए जुगल धाम इन दोनों की पवन चरणों पर हम सब मिलकर रखेंगे कोटि कोटि प्रणाम। जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि हरि बोल राधा সবাই মিলে প্রেম से করতালির সঙ্গে जय जय राधा रमण हरि बोल राधा रमण हरि हरि बोल राधा रमण हरि राधा रमण हरि 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 बोल हरि राधा रमण हरि बोल राधा रमण हरि हरि बोल प्रेम से चलो सब मिलकर
बोले राधा रमण नाथ बिहारी लाल की, बोले सर्वेश्वर वासुदेव श्री कृष्ण चंद्र भगवान की, प्रेम से बोलिए भक्त वत्सल भगवान की, और ज्यादा प्रेम से बोलिए बरसना वाली राधा रानी की, बोलिए प्रेम से गौरंग महाप्रभु की, जय जय जगद्गुरु नित्यानंद प्रभु की, जय जय श्रीमद्भागवत महापुराण की, सुखदेव जी महाराज की, परीक्षित महाराज की, सदगुरुदेव इष्ट भगवान के, जय जय तुलसी महारानी के, जय जय अपन अपन गुरुदेव की, जय गंगा माता की, विश्वदेव की, मनीषा माता की, अपन अपन मातृपितृदेव की, परम दयाल गुरुदेव की, श्री गुरुनिदाय गौर प्रेमानंद हरि हरि बोल हरि जय निताई जय जय निताई जय गौर हरि। तो आज আমরা বঙ্গ বসুন্ধরার পূর্ণভূমি মাঝারে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত তমলুক থানার অন্তর্গত আজ আমরা উপস্থিত হয়েছি রাজনগর বারজলা গ্রামের গ্রাম নিবাসী মাননীয় পূজ্যপাদ শ্রীযুক্ত মান্যবর ঈশ্বর পুলিন বর্মন মহোদয়ের তিন পুত্রের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এ এক অলৌকিক দিব্য হরিবাসরে। সেই তিনজন পূজ্যপাদ কারা কারা না, তারা হলেন রাধাকান্ত বর্মন দাস মহোদয়, জয়দেব বর্মন দাস মহোদয় এবং মেঘনা বর্মন দাস মহোদয়। এই তিনজন পূজ্যপাদ এবং তাদের পরিবারের আরো সদস্যবর্গের দিব্য শুদ্ধ সাত্বিক সংকল্প দ্বারা আয়োজিত আজকের এই দিব্যাতি দিব্য হরিবাসর, যার উপলক্ষে রয়েছে দেবী দেবতাগণ যিনারা এখানে আগমন করেছেন, অর্থাৎ সেই মনসা মাতা, বিশ্বদেব, গঙ্গামা, আরো অন্যান্য দেবী দেবতা বর্গ তাদের দ্বারা আনয়ন হয়েছে, সেগুলো পূজিত হবে এবং তিনাদের পুজোর পাশাপাশি এই পুজো উৎসব কেন্দ্র করে আজ এক মহতি অলৌকিক পরম ঐতিহাসিক প্রেমময়ী সুখময়ী পরম জ্ঞান ও শান্তিময়ী ভক্তিময়ী এক দিব্য হরিবাসর ভাগবতীয় কথার দিব্য সেই পরিবেশ যা সংগঠিত হয়েছে আজকের এই আমাদের পরম পূজ্যপাদ ঈশ্বর পুলিন বর্মন দাস মহোদয়ের তিন পুত্রের মিলিত তত্ত্বাবধানে আজকের এই এত সুন্দর একটি পারমার্থিক চেতনার উন্মেষ ঘটনার এ এক দিব্য প্রয়াস, দিব্য সংকল্প এবং দিব্য এক হরিবাসর আজ আমরা তাদের সুন্দর মনোপ্রচেষ্টা দ্বারা সঙ্গে পেয়েছি এবং এই তিন ভাইয়ের তত্ত্বাবধানে আরো দেবী দেবতা এখানে আনয়ন আগমন ঘটেছে। তিনাদেরও পুজো আরাধনা ব্রাহ্মণ ঠাকুর দ্বারা হচ্ছে এবং তৎসঙ্গে সনাতন ধর্মের সব থেকে উপরিমার্গীয় যা সিদ্ধান্ত, যা হলো শ্রীমদ্ ভাগবত কথা, যা পরম ফলদায়ী পুণ্যদায়ী, যা কৃষ্ণ প্রেমের সহায়ক, সেই পরম ভক্তিময় ভাগবত পাঠেরও সুব্যবস্থা কর্তৃপক্ষ গৃহস্বামীর পক্ষ থেকে রাখা হয়েছে। তাই এই রাজনগর বারজলা গ্রামের প্রতিটি জনমানব থেকে শুরু করে ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ, সর্বস্তরের মানবজীব প্রত্যেকের শ্রী রাতুল চরণে প্রথমেই জানাবো এই তিন ভাইয়ের পক্ষ থেকে অসংখ্য প্রণাম। তার সঙ্গে সঙ্গে জানাবো ভাগবত কথা শ্রবণের জন্য এই গৃহস্বামী বা এই পরিবার বর্গের এই তিন পরিবারের পক্ষ থেকে আমি অধম সুদীপ কৃষ্ণদাস জানাচ্ছি, সকলের চরণে প্রণাম রেখে জানাচ্ছি আপনারা আর দেরি করবেন না, চলে আসুন। আপনাদের সকলকে জানাই ভাগবত শ্রবণের জন্য আহ্বান, আমন্ত্রণ। এবং আজকের এই দিব্য হরিবাসর যিনার কৃপাতে এখানে সংগঠিত হয়েছে, এই পরিবারের যিনি সদ্গুরুদেব রয়েছে তিনার চরণে আমি সর্বাগ্যে রাখলাম আমার সহস্র কোটি প্রণাম এবং তারও সর্বাগ্যে আমি জানাবো যিনার অসীম অপার কৃপা দ্বারা
আজ আমি এখান পর্যন্ত আসতে সক্ষম হয়েছি, তিনি আর অন্য কেউ নয়, আমার পরম পূজ্য পরম দয়াল নিত্য স্মরণীয় প্রাত বন্দনীয় সেই প্রাত স্মরণীয় রাতুল অস্মাদীয় চরণ, যা স্মরণ মাত্রেন জীবের পারব্ধ বিযুক্ত সমস্ত পাপ সমূলে স্খালিত হয় এবং হৃদয় দিব্য কৃষ্ণ প্রেমানুভূতিতে পরিপূর্ণতা লাভ করে। হৃদয়ে না জানি কত জন্মের জমে থাকা পাপ গুরু দৃষ্টিতে গুরু কৃপাতে তা স্খলন হয়। তাই সে মতো সদ্গুরুদেবের কৃপা পেয়েছি বলেই আজ আপনাদের মতো মহানুভব ভক্তদের রাতুল চরণ দর্শন করার সৌভাগ্যটুকু মাগ লাভ করেছি। কাজেই আমি সর্বাগ্যে সেই নিত্যলীলা প্রবিষ্ট শিল শ্রী সদ্গুরুদেব, আমার পরম পূজ্য পরমারাধ্য, আমার প্রণামিত প্রিয় গুরুদেব মদন মোহন দাস গোস্বামীজি মহারাজ সদ্গুরুদেবের রাতুল অস্মাদীয় শ্রীচরণ উদ্দেশ্য লইয়া এই সদ্ভাবনা ব্যাসপীঠ ব্যাসমঞ্চ হইতে জানাবো, সর্বাগ্যে জানাবো আমার অনন্ত কোটি অহৈতুকী শাশ্বত দিব্য উলঙ্কিত দণ্ডবত প্রণাম প্রণতি। জয় গুরুদেবের জয় হোক। হরি বল, হরি বল। হরে হরে। হরি বল, হরি বল। এবং তার সঙ্গে সঙ্গে জানাবো এই রাজনগর বারজলা গ্রামের অন্তর্গত বা দূর দূরান্ত থেকে আসা আত্মীয় কুটুম্ব বর্গ এবং আজকের এই মহতী হরিবাসরে যেই ব্রাহ্মণ ঠাকুর এসেছেন তিনি এবং তিনার সমুদয় সম্প্রদায়গণ এবং বিশেষ করে এই তিন পরিবার বর্গ আর এই এত সুন্দর একটা সাউন্ড ব্যবস্থা, যতদূর যাদের কর্ণকে এই হরিকথা স্পর্শ করছে সেই সমস্ত প্রকার সর্বপ্রকার ভক্তমণ্ডলী শ্রী রাতুল আতুল অস্মাদীয় চরণ উদ্দেশ্য লইয়া সর্বাগ্যে সর্বপ্রথমে এই সদ্ভাবনা ব্যাসপীঠ ব্যাসমঞ্চ হইতে জানাবো সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সর্বস্তরে ভক্তমণ্ডলীর চরণ উদ্দেশ্য করে জানাবো আমি আমার আন্তরিক শাশ্বত দিব্যাতে দিব্য উলঙ্কিত দণ্ডবত প্রণাম প্রণতি। জয় নিতাই। তো আজ আমরা এক আদর্শ গৃহের গৃহচত্বর প্রাঙ্গণে সমবেত হয়েছি। আজকে সদ্গুরুদেবের অপার কৃপা, অপার অনুকম্পা, মহাপ্রভু তথা নিত্যানন্দের অপার অনুকম্পা কৃপা দ্বারা আজ আমরা এখানে শুভক্ষণে, শুভ সন্ধিক্ষণে, মহেন্দ্রক্ষণে অমৃত যোগে অস্মাদীয় এক শ্রীমৎ ভাগবতীয় দিব্য হরিবাসরে উপস্থিত হয়েছে মাগো। তো আজকের এই হরিবাসরে সর্বাগ্যে জানাবো আমি তো আসতে পেরে নিজের জীবনকে ধন্য জ্ঞান করি। জীবন ধন্য বলার মধ্যে একটা কারণ আছে মা।
আমি বা আমরা অনেক সময় অনেক জায়গায় বেড়াতে যাই, অনেক কথা বলি, অনেক জায়গায় অবস্থান করি আমরা, কিন্তু সব জায়গায় গিয়ে আমাদের জীবনকে ধন্য বলা যায় না। শাস্ত্রকার বললেন, শ্রীমদ্ ভাগবত থেকে স্বয়ং দেবর্ষি নারদ পূজ্যপাদ বললেন, ন যদ যশ চিত্রপদ্যম হরের যশ জগৎ পবিত্রম প্রগিনীত করহ চিতিন তদায় সমতিরিত মুসন্দি মানসা ন যত্র হংসা নিরমন্ত শিকক্ষয়া। ভাগবতের এক অমূল্য অলৌকিক শ্লোক দ্বারা সেই দেবর্ষিবাদ নারদ তিনার প্রিয় শিষ্য বেদব্যাসকে জানান দিলেন যে হরি কথা ছাড়া এ জীবন ধন্য হতে পারে না, হরি কথা ছাড়া মরণও সার্থক হতে পারে না, হরি কথা বাদ দিলে জীবনে মানুষ আনন্দ পেতে পারে না, হরি কথা বাদ দিলে জীবনে শান্তিও থাকে না। তাই শান্তির সন্ধানে হৃদয়ে প্রেমকে আহ্বান করতে, মনের মধ্যে ভক্তিকে জাগিয়ে তুলতে, মানব চেতনায় দিব্য ভাগবতীয় জ্ঞানে উদ্বুদ্ধ হওয়ার জন্য এ এক পরম অলৌকিক ঐতিহাসিক প্রয়াস, যা পরম জ্ঞান চেতনা চৈতন্যকে দিব্য স্তরে এই ভাগবত থেকে আমন্ত্রণ করে, আর সেগুলো আপনারা পাবেন। তাই এই জ্ঞান, এই ভক্তি, এই সাধু সঙ্গ যেই স্থানে পাওয়া যায় সেখানে এলেই তো মাগো জীবন হয় ধন্য। তাই হরিবাসরে আশাটাকে আমরা নিজেদের জীবনকে ধন্য বলে মনে করা, এই জ্ঞানটা রেখে মা এখানে বসবো। এখানে বসাটা কোনো সাধারণ প্লেসে বসার সমান নয়। এখানে বসাটা বলছে জন্মান্তরের ভবেৎ পুণ্যং তদা ভাগবতম লভে। আমার কথা নয় মা, সুত গোস্বামী মহারাজ সনকাদি মুনিগণকে বললেন, এতস্মাদ পরম কিঞ্চিন মনশুদ্ধ ন বিদ্যতে। মানুষের কষ্টের কারণ হলো সে কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছে, একটাই কারণ। তাহলে সুখের কারণ কি? তার বিপরীতটাই হবে। কৃষ্ণ উন্মুখতা হলো সুখের কারণ, আর কৃষ্ণ বহির্মুখতা হলো দুঃখের কারণ। এবার আপনারা বলুন, আমরা কৃষ্ণকে সবাই পেতে চাই, মন তো চাই ভগবানের, এই দেহ এই মন সবই তো ভগবানের, মন চাই এগুলো সবই ভগবানকে উজাড় করে দিই, কিন্তু এরকম একটা শব্দধ্বনি হলে তো তখন আর উজাড় করা যায় না। কিন্তু এটা একটু পরে থেমে যাবে, আপনারা সুযোগও পাবেন। খুব মন দিয়ে শুনবে না। দেবর্ষি নারদ বলল, শোনো দেবব্যাস, তুমি তোমার জীবনে যা যা কিছু গ্রন্থ আদি উপনিষদ আদি যা কিছু রচনা করে নিয়েছ, এগুলোর থেকে তুমি শান্তি পাবে না। কেন জানো? একটা কথা মা বলবেন, অনেক কিছু ভালো খাওয়ারের পরে যদি না জল খান, ভালো লাগবে শরীরটা? তদ্বৎ তুমি অনেক কিছু গ্রন্থ রচনা করেছো, মানে সেগুলো তুমি হজম যে করবে তার জন্য জলের প্রয়োজন, আর সেই জল হলো হরি কথামৃত। হে কৃষ্ণ তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি বিভূরিদা জনা প্রহসিতম প্রিয় প্রেম বিক্ষণম বিহরণং চ তে ধ্যান মঙ্গলম রহসি সংবিদ জারিদি স্পৃশ কুহকনো মন খোভয়ন্তি। শুনুন মহারাজ, সমস্ত ক্ষোভ, সমস্ত দেশ, সমস্ত লোভ, সমস্ত কামনা একসঙ্গে যদি নিস্তেজ করাতে চান, অতি অবশ্যই সেই ব্যক্তিকে শ্রীমদ্ ভাগবত অর্থাৎ হে কৃষ্ণ তব কথামৃতম তপ্ত জীবনম। আচ্ছা মা বলুন তো, আমাদের জীবনটা তাপিত না আমাদের জীবনটা শান্তিময়? তাপিত না শান্তিময়? আমরা একটু তাপ পাচ্ছি তো? তাপ তাপ বলতে সূর্যের তাপের কথা বলছি না, গ্যাস মানে তাপের কথাও বলছি না, তাপ মানে ত্রিতাপ, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈনিক। পাচ্ছি কি পাইনি? কারা কারা পানি একটু হাত তুলুন তো দেখি। বুঝতে পারলেন না? না মানে জীবনে জ্বালা যন্ত্রণা, কারা কারা পান হাত তুলুন।
মানে না তুললে যে আমি বিশ্বাস করবো কারোর ঘরে জ্বালা যন্ত্রণা নেই, এটা ভুল ভাববেন। আপনি মটকা মেলে বসে থাকুন, নাও হাত তুলতে পারেন, তবুও আমি বিশ্বাস রাখবো যে আপনার জ্বালা যন্ত্রণা আছে। একটা কথা মনে রাখবেন, ডাক্তারখানাতে গেলে অনেক ডাক্তারকে রোগের কথা বলতে হয়, অনেক ডাক্তারকে রোগের কথা বলতে হয় না, চোখ মুখে ভেসে ওঠে। তাই হরি হলো এমন একটা ডাক্তার, সে ভালো করেই জানে এই মনুষ্য সমাজে মনুষ্যালয়ে বসবাসকারী জীব, সে মুখে যতই বলুক আমি ভালো আছি শান্তিতে আছি, তার মনের অন্তরালে সে কেঁদে বেড়ায়। সে দুঃখটা কাউকে দেখাতে পারে না। সে জানে সে কতটা দুঃখের মধ্যে আছে, সে জানে সে কতটা তার মাইন্ডলি কতটা কিছুকে নিয়ে গিল্টি ফিল করছে, বাট সেগুলো কাউকে সে বলতে পারে না। এটারই কারণে হয় সম্মান, নালে লজ্জা, নালে একটা কোনো বিড়ম্বনা কেন্দ্রিক তার কোথাও না কোথাও তার মনের দ্বিধা তাকে দেয় বাধা। ঠিক না ভুল? তাকে সে কথাগুলো বলতে দেয় না, অন্যের কাজ পর্যন্ত পৌঁছতে আটকে দেয়, বাধা দান করে। কিন্তু তুমি অন্য কাউকে বললে না, কাউকে জানালে না, কিন্তু গোবিন্দ সে তো সবই জানতে পারে। তোমার প্রতিটি নিঃশ্বাসের সাক্ষী স্বরূপ তিনি, তোমার প্রতিটি কথা কর্মের সাক্ষী স্বরূপ তিনি। তাই তিনার থেকে তো লোকানো কিছু যায় না। তাই তিনি উদ্ধবকে সেই দিনই বলে দিয়েছিল, দাপর যুগের লীলা সমাপন করে প্রভু যখন স্বধামে গমন করবে, উদ্ধব জিজ্ঞাসা করল, প্রভু আপনি যে চলে যাবেন, এই কলিহত জীবের তাহলে কি দশা হবে? আপনি আছেন তাতেও কত পাপ কার্য হয়ে যাচ্ছে, মহাভারতের যুদ্ধ হয়ে গেল ইতিপূর্বে, তো আপনি যদি চলে যান তাহলে তো কলিযুগের মানুষ ভাই ভাই আরো মারা কাটা লড়াই টড়াই মারা যাবে, আরো পাপ শক্তিশালী হয়ে মানুষকে আক্রমণ করবে। তার উপরে কলি আছে, তার 5টা অসৎ বৃত্তি দিয়ে সে মানুষের মগজ ধোলাই করবে। 5টা জিনিস তো আপনারা জানেন, সেটা কি কি? সুরাপান, দ্রুতক্রিয়া, জীব হিংসা, স্বর্ণমোহ, আর কি অবৈধ সঙ্গ। এই 5টি অসৎ বৃত্তিতে মানুষকে আজ কলি ডুবিয়ে দিচ্ছে। উদ্ধব সেগুলো জানতে পেরেছে। তাহলে আসন্ন কলিযুগে মানুষের দশা কি হবে, কিভাবে মানুষ এগুলো থেকে পরিত্রাণ পাবে, একটু কিছু উপায় করে দিয়ে যান প্রভু। বড় করে চোখের জল কাঁদছে। ও মা, আমার ঘরে একটা কুটুম আত্মীয় আসলে 2-4 দিন থাকার পরে যদি চলে যায়, আমাদের চোখে জল আসে না? অনেকের ভালো লাগে, কি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কবে যাবে দেখতে পায়, এটা ব্যাপার আছে। কিন্তু অনেকে আছে প্রিয়জন যদি একটু দূরে চলে যায়, আত্মীয় কুটুম একটু দূরে চলে যায়, তারা থাকতে পারে না, কেঁদেই যায়, বাবা ও মা আর 2টা দিন থাকা যায় না, থাকো না, থাকো। উদ্ধব কাঁদছে, উদ্ধব যখন জড়ায় ধরে কাঁদছে, প্রভু আর কিছুদিন থাকুন না প্রভু গো। আপনি যাবেন না, বড় ভয় লাগে, বড় ভয় লাগে, আপনি যাবেন না, তুমি চলে যেও না প্রভু, ওগো প্রভু গো, আমাদের এভাবে অনাথ করে দিয়ে চলে যেও না প্রভু, প্রভু গো। অশ্রুসিক্ত নয়নে উদ্ধব যখন কেঁদে কেঁদে বলছে, প্রভু যেও না, প্রভু যেও না, প্রভু যেও না, তখন প্রভু কৃষ্ণজি বলছে, চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দিয়ে যাব। সঙ্গে সঙ্গে ব্যবস্থা দিল। কি ব্যবস্থা করলেন জানেন? তিনি সঙ্গে সঙ্গে অন্তর্ধান হলেন এবং এই আজ যাকে নিয়ে আমরা বসে আছি এই ভাগবতের মধ্যে প্রবেশ করলেন, করে দিব্য বাণীতে আকাশবাণী করে বললেন, শ্রীকৃষ্ণেন পরিত্যক্তে ভূতলে বলবান কলি করিষ্যতি পরম বিঘ্নং সৎকার্যে সম্পস্থিতম। সনোদ্ধার আসন্ন মহা ভয় সম্পন্ন এই কলিযুগে মানুষ আমাকে পাবে, আমাকে এই রূপে পাবে না। কোন রূপে পাবে না? শ্রীমদ ভাগবত রূপে পাবে। ওই শ্রীমদ ভাগবত স্বয়ং হলাম আমি। কেন? আমার বিগ্রহতে আমি 3 প্রকারের বিগ্রহ রেখেছি ভূমণ্ডলে। এক হয় মৃন্ময়, যা মাটি দিয়ে, পেতল দিয়ে, সোনা দিয়ে তৈরি হয়, এটাকে বলা হয় মৃন্ময় বিগ্রহ। আরেকটি হলো চিন্ময়। চিন্ময় বিগ্রহ কোনটি? ওই যে মহামন্ত্র নাম করা হয় অষ্টম প্রহর, নিশি প্রহর, 24 প্রহর, এটাকে বলা হয় চিন্ময় বিগ্রহ, নাম বিগ্রহ।
আরেকটি বিগ্রহ হলো বাকময়ী বিগ্রহ। সেটি কি না, এই যে শ্রীমদ্ ভাগবত নিয়ে আমরা বসেছি, ইনি হলেন বাকময়ী বিগ্রহ, অর্থাৎ শব্দ ব্রহ্ম। তাহলে এই কলিহত জীবকে কৃপা করার জন্য ভগবান কি রূপ ধারণ করলেন? না শব্দের রূপ ধারণ করলেন, বাক্যের রূপ ধারণ করলেন। অর্থাৎ ভাগবতের প্রতিটি বাক্য, প্রতিটি কথা, প্রতিটি শব্দ তা হলো স্বয়ং বাসুদেব ভগবান। তাহাকে কোনোভাবে কেউ অবজ্ঞা করবেন না। মা এখানে বসে ভাগবত শুনছেন মানে তো বৃন্দাবনে আছেন, আর এক ভগবান আপনার মধ্যে প্রবেশ পেয়ে যাচ্ছে এই কর্ণ, এই কর্ণের মাধ্যমে কৃষ্ণের কথা প্রবেশ করছে, মানে স্বয়ং কৃষ্ণ আপনার হৃদয়ে প্রবেশ করছে। আর সেই কথাকে যদি কেউ হৃদয়ে স্থান দিতে পারেন, ভেবে রাখবেন সে ভগবানকে স্থান দিয়েছে। আমরা হরিকথা শুনি, ফোনে দেখি, বা অন্য কথা হলে মাইকে শুনি, বা ফ্রন্ট লাইনে একবার সামনে এসে বসে শুনি, কিন্তু আমরা কোনোদিন এটা ভেবে শুনি না একটা কথা মানে এই কথাটাই হচ্ছে স্বয়ং কৃষ্ণ। এটা যেদিন ভেবে শ্রবণ করব, সেদিন দেখবেন শ্রবণের রুচিটা একটু আলাদা রকম আসবে। তার মজা, তার অনুভূতি, তার স্পৃহা, তার আসক্তি, তা সম্পূর্ণ আলাদা রকম। কেন আপনি বুঝে নিয়েছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি, আপনি শ্রী হরি। তাই আপনার বুঝতে আর কোনো বাকি নেই যে এই নাম আর নামই অভিন্ন তত্ত্ব, ইহাতে কোনো ভিন্নতা নেই। মা তাই সুত গোস্বামী বলছে, কলিযুগের মানুষ যদি তার হৃদয়কে স্বচ্ছ করতে চায়, অতি অবশ্যই তাকে ভাগবত পান্ডালে এসে বসতে হবে, অতি অবশ্যই তাকে ভাগবত কথা শুনতে হবে। এনি কষ্ট, যে কোনো মূল্যে, এন্ড এনি কষ্ট, যে কোনো মূল্যে তাকে ভাগবত কথা শ্রবণ করতেই হবে। এটা না করে কেউ যদি জোর গলাতে বলে আমি ভাগবত না শুনেও মন শুদ্ধ রাখতে পারবো, তাহলে তো এটাই বলা যায় যে ওর মুখে নুনবিহীন তরকারিটা ভালো লাগে। সেটা কদাচিৎ সম্ভব নয়। লবণবিহীন যেমন কোনো ব্যঞ্জনে স্বাদ আসে না, জল ছাড়া যেরকম মানুষের জীবন চলে না, সেরকম হরি কথা বাদ দিলে আপনার হৃদয় কোনোদিন পরিষ্কার হবে। জীবনের স্বাদ আনে স্বাদ, স্বাদ গো স্বাদ। আমাদের জীবনটা, প্রথম কথা বলুন তো, আমাদের জীবনে স্বাদ আছে না স্বাদ হারিয়ে গেছে? উত্তর দিন। কোথাও না কোথাও জীবনের একটা স্বাদ আস্তে আস্তে হারাচ্ছে। আর মানুষের মধ্যে সেই প্রেম, ভালোবাসা, সহানুভূতি, দয়া, দান, ক্ষমা, এগুলো আর যেন দেখা যায় না, কমে যাচ্ছে মানুষের মধ্যে। কমছে তো, মানুষ মানুষের প্রতি আর দয়া দৃষ্টি রাখতে পারে না। কোনো কিছু হয়ে গেলে কেউ কাউকে সহজে ক্ষমা করতে পারে না। কেউ কাউকে একটু দান করতে গেলেও 50 বার চিন্তা করে দান দিয়ে দিলে তো আমার কমে যাবে। ওমা একটা কথা মনে রাখবেন, সাধুগুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ, ঠাকুর, দেবতা, মন্দিরে, এই ভাগবতে কেউ যদি কোনোভাবে কিছু দান করে, তারপরে যদি সে ভাবে এটা আমার চলে গেল, কমে গেল, তাহলে আপনি ভাববেন আপনার আসলে অর্থটা দিয়েছেন ওটা কমেনি, আসলে আপনার হৃদয় থেকে অনেকদিন আগে ভালোবাসাটাই কমে গেছে। কেন জানেন? যদি হৃদয়ে ভালোবাসা আর প্রেম থাকে, কাউকে কোনো জিনিস দিতে আপনার কুণ্ঠিত বোধ আসবে না, আপনি একবারও ভাববেন না। কেন? আপনি জীবনের সত্যটা জানেন। এসেছি বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ যাব ওই অবস্থায়। একটা গান হয় না, এই তো জীবন, হিংসা, বিবাদ, লোভ, ক্ষোভ, বিদ্বেষ, একদিন পুড়ে হবে চিতাতে সবই শেষ। পরনেতে কেউ তোর কে গো দেবে না গো ওই ঝলমলে বেশ, একদিন যদিও দেয় তাও পুড়ে হবে সব শেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। পদকর্তা বললেন, তবে দিসরে চুমুক কেন বিষয়ের বিষে, এটা জানিস তবু কেন আমি আমার করে মারা কাটা করে মরিস? বলছে এটারই নাম হলো মোহ। এটারই নাম কি? প্লিজ কথা বলুন একটু। মাগো আপনাদের উদ্দেশ্য করে বলছি, করজোড় করে।
বিশেষ দ্রষ্টব্যের ঘোষণাটা আগে জানিয়ে দিই। হরিবাসরে যারা যারা এসেছেন বসেছেন যেখানে যেভাবে আছেন শুনছেন। প্রথম কথা মন লাগিয়ে শুনবেন। দ্বিতীয় কথা, যখন কথা কিছু বলা হবে নিশ্চয়ই একটু মাথা নাড়াটা দেবেন আর একটু কথা বলার চেষ্টা করবেন। অবশ্যই হরিধ্বনি দেবেন। আর তার মধ্যে বিশেষ যে অসুবিধে হয় হরিবাসরে এলে, ঘুম এসে যায়, সেটা আসতেই পারে। যদি কারোর এসে যায় কাউকে কিচ্ছু বলার দরকার নেই, ঘুমিয়ে যান। আমি কথা দিচ্ছি যাওয়ার আগে ডেকে দেব। এটা আমি বিশ্বাস নিয়ে বলছি, গ্যারেন্টি দিয়ে বলছি, আমি ডেকে দেব। ওই দায়িত্বটা আমি নেব। আর তার মধ্যে আমাদেরকে যদি ঘুমিয়ে পড়ি আপনারা দায়িত্ব নিয়ে ডেকে দেবেন। ঠিক আছে, চলুন তাহলে এগ্রিমেন্ট হয়ে গেল, কনফার্ম। চলুন তাহলে শ্রীমদ ভাগবত কি বলল? এতৎ মাদ পরম কিঞ্চিন মনশুদ্ধ ন বিদ্যতে। যে ভাগবতকে বাদ দিয়ে, ভাগবত কথা শ্রবণ বাদ দিয়ে কলিযুগে কলিহত জীবের হৃদয় স্বচ্ছ রাখা সম্ভব নয়। তাই কৃষ্ণ প্রেমকে হৃদয়ে স্থান দেওয়ার জন্য, মানব জীবনকে ধন্য করার জন্য এবং সৎ পথে নিজেকে পরিচালিত করার জন্য অতি অবশ্যই একটা সৎ, নির্ভীক, মানবিক বোধ সম্পন্ন মানুষকে অবশ্যই শ্রীমদ ভাগবত বার্তা শ্রবণ করতে হবে। ভাগবতের রয়েছে 4টি অক্ষর, ভা গ ব ত। ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। বোঝা গেল? তাহলে ভাগবতে এলে ভক্তি পাবেন, ভাগবতে এলে গতে জ্ঞান পাবেন, ভাগ বতে বৈরাগ্য ধর্ম পাবেন, আর লাস্ট যেটা ততে ত্যাগবান আপনি পাবেন, বা তত্ত্বের বাণী আপনি শ্রবণ করতে পাবেন। জীবনে রয়েছে 3টি তত্ত্ব। এক, জীব তত্ত্ব, আমি কে, কেন এলাম, কি আমার কর্তব্য, আবার আমি মরে যাওয়ার পরে কোথায় বা চলে যাব, এটা জানা। এই জানাটার নাম হলো জীব তত্ত্ব। আমি কে, নিজেকে জানাটা হলো জীব তত্ত্ব। তারপরে আমি কার কৃপাতে গোবিন্দ পাবো, সেটা জানাটা হলো গুরু তত্ত্ব। তারপরে গুরুর কৃপাতে গোবিন্দকে আমি কেমন করে পাবো, সেটা জানাটা হলো ভগবত তত্ত্ব। তাহলে 3টি তত্ত্ব বিষয়ে ভাগবত পুরোটা ভরে আছে। জীব তত্ত্ব, গুরু তত্ত্ব এবং ভগবত তত্ত্ব। এই ভগবত তত্ত্ব আবার 2 ভাবে বিভক্ত হয়েছে। এক, ভক্ত চরিত্র এক ভাগবত, আর ভগবান চরিত্র কথা এক ভাগবত। অর্থাৎ এক ভক্ত কি গো, ভক্তের চরিত্র বর্ণন, আর এক ভগবানের চরিত্র বর্ণন। কেমন? এই 2কে নিয়ে ভগবত তত্ত্ব। আরেক ভাগবত এই গ্রন্থ ভাগবত। এক ভাগবত ভক্ত ভাগবত, এক ভাগবত ভগবান ভাগবত। এই 3-এর সমন্বয়ে তৈরি হয় ভক্তি, যেই ভক্তি দেয় আমাদের বেঁচে থাকার অনেক শক্তি। আর সেই শক্তি নিয়েই আমরা জীবনে এই যে যুদ্ধ, এই ময়দানে আছি আমরা, সংসার ময়দানে। এখানে আমাদের কাছে শত্রুকে, কলি আমাদের শত্রু, তার সঙ্গে লড়াই জারি রাখতে হবে। তাকে কিছুতেই আমি এটা বুঝতে দেব না যে আমি তার কাছে দুর্বল। ঠিক না ভুল? এবার আপনারা বলবেন কলির কাছে যে আমরা দুর্বল সেটা বুঝবো কি করে? তার লক্ষণগুলো বলবো। দেখবেন যিনি খুব নেশাগ্রস্ত হতে ভালোবাসে, মানে মদ মদিরা খেতে, ভাববেন ও কলিকে খুব ভালোবাসে। যিনি দেখবেন অবৈধ নারী সঙ্গ, পুরুষের সঙ্গ করতে ভালোবাসে, ভাববেন উনি কলিকে খুব ভালোবাসে। যিনি দেখবেন ওই যে 6 টাকায় 1 কোটি ছাতা ফুটিয়ে বসে আছে যেখানে সেখানে, ওই জুয়া টিকিট কাটতে ভালোবাসে, তিনিও আসলে টিকিট কাটতে নয়, কলিকেই ভালোবাসে। হয়ে গেল 3। 4 নম্বর, যিনি দেখবেন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, বৃহস্পতিবার কিচ্ছু মানে না, শুধু খেতে ভালোবাসে, মানে তার কাছে সব দিনটা ভোজনের দিন, কোনোটাই ভজনের দিন নয়। ও মা, ভজন আগে না ভোজন আগে? আগে ভজন, তারপরে ভোজন। আগে হরি কথা শ্রবণ,
তারপরে প্রসাদ সেবন। লাস্টে আছে তো কিছু ব্যবস্থা, আমি ঠিক সময় হলে বললেই বলে দেবো, চিন্তা নেই। ওগুলো ঠান্ডা হওয়ার আগে গরম গরম আপনারা উত্তর দিন মা, ভজন আগে না ভোজন আগে? ভজন আগে, হরিনাম আগে, তাহলে সেটাকে একটু করবো নাকি? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ সবাই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। क्या बात, प्रेम से हाथ बोले। নামে বুক ভর যায় অভাব মিটায়, বুক ভর যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা ভজ রাধা একটু থামালাম, জিজ্ঞাসা আছে, করতে পারি? জিজ্ঞাসা শুনুন, এখানে পদকর্তা বললেন নামে বুক ভরে যায় অভাব মিটায়। আচ্ছা, কথাটা কি মেনে নেওয়া যাবে? কেউ প্রতিবাদ করবেন না? বলে এসব শাস্ত্রকারের উদ্ভূতি কথা, এটা বলবেন না, ভুলেও বলবেন না। মহাজন যেন গতৌষ পন্থা, মহাজন যেই পথ পন্থা দেখিয়েছে আমাদের মঙ্গলের জন্য, আর মহাজনগণ মিথ্যে কথা বলে না গো মা। কি বলা হলো? নামে বুক ভরে যায়। সত্যিই তো মা, যখন হৃদয় খুব কষ্টে খুব দুঃখে থাকে, একমাত্র এই কৃষ্ণ নামই তো আমাদের শান্তি দেয়। এই কৃষ্ণ নামই বুঝিয়ে দেয় যে যার কেউ নেই তার ভগবান আছে, যার কিছু নেই তার ভগবান আছে। তাই নামে বুক ভরে তো মা। আর কি বলবো? নামে বুক ভরে যায় অভাব মিটায়। কি করে? অভাব। ও মা, মা আমরা কি অভাবে আছি? আমরা অভাবে আছি। কিসের অভাব জানেন? ভক্তির অভাব। আমাদের ঘরে কারুর খাওয়ার অভাব আছে? একজন হাত তুলুন, আমি আমাদের 50 টাকা দেবো, না হলে তাকে নিজের পকেট থেকে দেবো, নিজের থেকে নিয়ে নয়। আছে? চাল গম আটা নিজের ইনকাম, এদিকের ওদিকের টাকা, ভাঁড়ের টাকা, নারায়ণের টাকা, মানে নারায়ণ মানে আপনার স্বামীর টাকা, ভাঁড় মানে লক্ষ্মীর টাকা, সব টাকায় একবারে মালামাল হয়ে আছে মানুষ। কারুর কোনো খাওয়া দাওয়া, অল এভরিথিং, কোনো কারুর অসুবিধের মধ্যে কিছুই নেই। তাহলে অভাব কি? অভাব ভোগের নয়, অভাব ভক্তির। আর অভাবটা ভক্তির আছে বলেই অনেক ভোগ্য বস্তু থাকা সত্ত্বেও এখনো মন বলছে আমি শান্তি পাচ্ছি না। কোটিপতির ঘরেও স্ত্রী বলছে হে ভগবান তুমি আমায় তুলে নাও, তুমি কি দেখতে পাও না? গরিবের ঘরের বৌমাটাও বলছে ভগবান তুমি আমায় নিয়ে নাও। আচ্ছা, একজন নালে গরিব সে বলবে, বড় লোকের বৌমা কেন বলবে? তার কি অভাব আছে? আসলে তার থাকা খাওয়া পড়ার অভাব নেই, তার শান্তির অভাব। যেই শান্তিটা দেয় কে? নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তাই ভজরে অন্ধ অভয় চরণার বিন্দ ভজরে ভজরে অন্ধ অভয় চরণার বিন্দ দুস্তর মায়া বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে সবাই মিলে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ও কৃষ্ণ কৃষ্ণ বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভেবে দেখুন তো মা, একবার ভজরে অন্ধ এ কথাটা আমরা মেনে নেব, কেউ চিৎকার করে বলবো না যে গোস্বামীগণ মহাজনগণ আমরা কেউ অন্ধ নয়, আমাদের বড় বড় দুটো চোখ আছে। এখানে তো অনেক মা হয়তো গানটা শুনে রেগেও গেল, আমরা অন্ধ, আমাদের চোখ নেই, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি তো চার চোখ নিয়ে বসেছো। বলছে চোখ আমাদের প্রত্যেকের আছে, সেটি হলো চর্মচক্ষু, কিন্তু আমাদের যে চোখটা থাকলে আমরা ভগবান আর ভক্তিকে জানতে চিনতে দেখতে পারবো, সেই জ্ঞান চক্ষুটা কোথাও না কোথাও অন্ধ দশাতে চলে গেছে। কেন জানেন মা? আপনার ওই চোখটারই কথা বলুন, ওই চোখের উপরে যদি একটা কালো কাপড় বেঁধে দেওয়া হয় আপনি দেখতে পাবেন? কথা বলবেন একটু। তাহলে আপনার জ্ঞান চক্ষুর উপরে কামনার কালো কাপড় কি গো কেউ না কেউ বেঁধে দিয়েছে। সেটাকে, সেটা লোভ, সেটা আসক্তি, সেটা মোহ, এরা সবাই মিলে জোরপূর্বক আপনার জ্ঞানের উপরে কামনার কালো কাপড় বেঁধে দিয়ে আপনাকে অন্ধ বানিয়ে রেখেছে। আপনাকে বুঝতে দিচ্ছে না যে হরিবাসরে বসলে, হরি কথা শ্রবণ করলে কত পুণ্য হয়, কত সুকৃতি হয়, কত শান্তি লাভ হয়। এই বোঝাটা থেকে আপনাকে আটকে রেখেছে, এই বোঝাটা থেকে আপনাকে বিরত রেখেছে, এটা জানতেও দিচ্ছে না। সেকে ওই মোহ, লোভ, আসক্তি যেখান থেকে উৎপন্ন হয়েছে কামনা, আর সেই কামনার কালো কাপড়টা পড়ে গেছে জ্ঞান চক্ষুর উপরে। খুলবে যে দায়িত্ব কার? গুরুতত্ত্ব বলল অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওই কালো কাপড় খুলবে কে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত? না না না, ওরা খুলবে না, ওরা অন্য কিছু কাজে ব্যস্ত। খুলবে কে? খুলবে হচ্ছে সদ্গুরুদেব। যখন আপনার কর্মে ওই নাম দেওয়া হলো, দীক্ষা দেওয়া হলো, বীজ মন্ত্র দেওয়া হলো, কাম গায়ত্রী দেওয়া হলো, তখন থেকে আস্তে আস্তে একটা একটা করে পর্দা খুলতে আরম্ভ করলো। আর তখন থেকে আপনি দেখতে, বুঝতে, জানতে পারলেন যে আমি কেউ নয়, আমার ভগবান সব। কেন? তিনার ইচ্ছাবিহীন আজকে আমি কি গো, আই এন্ড ইউ এন্ড আদার, আমরা কেউই এখানে প্রেজেন্ট উপস্থিত হতে পারতাম না। ये तो भगवान की कृपा है, ये तो राधा जी की बहुत सारी कृपा है जो हम लोगों के ऊपर बरस रही है। इसी वक्त, इस वक्त हम लोगों के ऊपर राधा की, राधा रानी की और गौरंग महाप्रभु की अपार कृपाएं वर्षित हो रही है। इसलिए प्यारे हम लोग इधर बैठा हुआ है। अगर हमारा महाप्रभु राधा जी नहीं कृपा करते तो कोई भी, एक भी इंसान इधर आ नहीं सकते। এই জন্য মহারাজ বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমন শোনে। সেই কানটা কার আছে? কে শুনতে পায়? বলছে যার কান গুরুদেব এসে একটু পরিষ্কার করে দিয়েছে। বলে আমার পরিষ্কার আমি প্রতিদিন করি, হ্যাঁ, খুঁজে খুঁজে রক্ত বার করেছে। ওই পরিষ্কারের কথা বলেনি গো মা। কানে জানেন, কানকে একটা গর্ত বলা হয়েছে, আর গর্ত থাকলে জানেন তো কি হয়?
গর্তে কি হয়? ইঁদুর মাথা করে নিলে সাপ ঢোকে, এখানে ইঁদুর ঢোকে না, এখানে গর্তে সাপ ঢুকে গেছে। কটি সাপ? 6টি সাপ। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আর তারপরের কথাটা কি? সাপকে বের করতে হবে। আচ্ছা মা, কোন সময়ে সাপের উপদ্রবটা বেশি হয়? বর্ষাকালে। কেন? বর্ষাকালে মানে ঘরে সাপ ঢুকে আসে, দেখতে পাই আমরা। কেন? বর্ষাকালে সাপের গর্ততে জল ভর্তি হয়ে যায়। তখন ওরা কি করে? যেখানে লাইট দেখে, যেখানে ঘর দেখে, ভালো শুকনো জায়গা দেখে ওখানে আশ্রয় নিতে চলে যায়। হ্যাঁ, তামা তাহলে একটা কথা, আলটিমেটলি একটা কথা আমরা বলতে পারলাম, সাপের গর্তে জল ঢুকলে সাপ বেরোবে, নাহলে নিঃশ্বাস বন্ধে তো মারা যাবে। তাহলে এই কর্ণগহ্বরের যদি একটা গর্ত বলে বলা হয়, শাস্ত্রকার যদি বলেন এখানে যদি 6টি সাপ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য আদি 6টি সাপ ঢুকে আছে, একে বের করতে হবে কোন জল দিয়ে? বলে কেন? ঘরে গঙ্গা জল আছে। বলে ওই গঙ্গায় নয়, ভাগবত জ্ঞান গঙ্গাকে ওখানে প্রবেশ করাতে হবে। ভাগবত জ্ঞান গঙ্গা প্রবেশ করলে তবেই ওই 6টি সাপ বেরিয়ে যাবে, তবেই আপনার ওই গর্ত পরিষ্কার। এইবার গুরু কৃপাতে যা কিছু ঢুকবে সব আস্তে আস্তে এই ভেতরে লোড থাকবে। তাই জন্য মা, ভেতরে যে আগে প্রবেশ করে আছে তাকে টেনে বের করতে হবে। আর তাকে বের করার জন্য এই হরিবাসরে প্রথমে সাধু সঙ্গ করে হরি নামে রুচি আনতে হবে। আর এই হরি নামে মা রুচি এসে গেলে আপনার নীতি, আদর্শ, মানবিক ধর্ম জাগরিত হবে। আর এগুলো জেগে গেলে আপনার মধ্যে কি গো, জীবের প্রতি দয়া জ্ঞানে আসবে। মানে যেটা স্বামী বিবেকানন্দের বাণী, জীবে প্রেম করে যেই জন সেবিছে সেই ঈশ্বর। প্রথম দিনই হরিকথা শুনে আপনাকে তিলক মালা নিতে কেউ বলে